যখন এইভাবে আপনি তামরিনটা করাবেন তখন প্রত্যেকটা শিশু হোক সে যতই গভীর হোক না কেন আপনার তামরিনে বলতে হবে যে আমার এটা বুঝে আসছে, পরে ভুলে যেতে পারে তার মেধার দুর্বলতার কারণে। কথাটা বুঝতে পারছি? এই আমি শেষ সাত্রে আজ থেকে দোয়া শুরু করব, আল্লাহ পাক যেন আপনাদের এই পুরা জামাতটাকে আল্লাহ আমার যা ভিক্ষা দিয়েছে সবটা আপনাদেরকে দেখ আরো কোটি গুণ বাড়ায় দেখ। এটা এফাদা দেওয়ার দিকটা লাস্টে দিয়া। আরে জামিয়া রহমানিয়ার মতো মাদ্রাসা, ডালকানগরের মতো মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ছেলেরা যখন কোর্সে আসতো, যখন এই তাবির সেলা আর এই কালে ভিত্তিক তামরিন পাইতো, তো এরা খুশিতে নাচতে থাকতো, খুশিতে নাচতে থাকতো। এরা মনে করতো যে আরে সব এলে মনে এখানে। আচ্ছা, শুরুতে আমি দিক নির্দেশনামূলক কয়েকটা কথা বলে নিচ্ছি। কথাটা হলো, আমরা এতক্ষণ তো আমরা তামরিন করিয়েছি এক একজন এসে, তাই না? সকলের তামরিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসা দরকার ছিল, যে বিষয়টা আপনাদের তামরিনে উপস্থিত থাকা দরকার ছিল, তা হলো আপনি তো তামরিনটা করাবেন এমন ছাত্রদেরকে যারা কিছুই জানে না, একেবারে নবীন, একেবারে নতুন। তাদেরকে তামরিন করানোর জন্য একই ধাপে কমপক্ষে 15 থেকে 20টা উদাহরণ আপনাকে পেশ করতে হবে। এটা কাহার মধ্যে আসেনি। আপনি বললেন নাকের ইসলামের জুমলায় ফেলিয়া, আপনি শুধুমাত্র একটা নাকেরা, তার সঙ্গে একটা ফেল, এমন কমপক্ষে 10 থেকে 15টা, পারলে 20টা, পারলে 30টা আপনি আনেন। এমন একজন ছাত্র যে খায়, তিলমিজুন ইয়াকুল। এমন একজন ছাত্র যে পড়ে, তিলমিজুন ইয়াকরা। এমন একজন ছাত্র যে ঘুমায়, তিলমিজুন ইয়ানামু। এমন একজন শিক্ষক যিনি পাঠদান করছেন, মুআল্লিমুন ইউদাররিস, মুআল্লিমুন ইউদাররিস। এমন একজন মুজাহিদ যিনি উদ্বুদ্ধ করছেন, মুজাহিদুন ইউহাররিদু, মুজাহিদুন মুজাহিদুন ইউহাররিদু। এমন একজন মুবাল্লিগ, মুবাল্লিগুন ইউবাল্লিগু, মুবাল্লিগুন 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 মুবাল্লিগুন। এমন একজন ইমাম, ইমামুন ইউসাল্লি, ইমামুন ইউসাল্লি, খতিবুন ইয়াখতুব, খতিবুন ইয়াখতুব। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ধাপের মধ্যে কমপক্ষে 15 থেকে 20টা উদাহরণ। আপনি একটা ধাপেই 15 থেকে 20টা উদাহরণ দিয়ে আপনি কি করবেন? তামরিন করাবেন। তো আপনি যে 15 থেকে 20টা উদাহরণ দিয়ে তামরিনটা করালেন, যেই ফেল ব্যবহার করলেন, এই 15 থেকে 20টা ফেলের সঙ্গেই আপনি পরবর্তীতে মফুল মুতাল্লিক লাগাবেন দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে এই মাসালা, এই উদাহরণগুলি, এই 15 থেকে 20টা ফেলকেই আপনি পূর্ণাঙ্গ রূপ দিয়া তামরিন করাবেন। তখন দেখেন ছেলেরা লাফাইতে 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 জজবে লাফাইতে থাকবে। আমি তো এটা কাহার মধ্যে ফুটে ওঠেনি। কথাটা বুঝাতে পেরেছি? মনে করেন আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, 7-8টা তো আমি দিয়ে দিলাম, এখন আমি একটু ধীরে ধীরে বড় করছি। মুজাহিদুন ইউহাররিদুন নাস, ইউহাররিদুন নাস আলাল জিহাদ। এমন মুজাহিদ যিনি মানুষদেরকে জিহাদে উদ্বুদ্ধ করছেন। এমন একজন খতিব যিনি মানুষদেরকে নসিহত করছেন, খতিবুন ইয়াখতুবুন নাস, ইমামুন ইউসাল্লি বিন নাস ফিল মসজিদ, ইমামুন ইউসাল্লি বিন নাস ফিল মসজিদ। এমন একজন ছাত্র যিনি পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে, তিলমিদুন ইশতাগিলু বিদ-দিরাসা, তিলমিদুন ইশতাগিলু বিদ-দিরাসা। এমন একজন মুবাল্লিগ যিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মুবাল্লিগুন ইউবাল্লিগুল নাসা বা ইয়ানশুরুল ইসলামা, ইয়ানশুরুল ইসলামা বাইনান নাস, মানুষের মাঝে ইসলাম কি করছেন। এই যে দ্বিতীয় ধাপ, এইভাবে মনে করেন ওই ফেলগুলি দ্বিতীয় ধাপে আপনি কী করবেন, ওই ফেলগুলিকে আবার আপনি দ্বিতীয় ধাপের যে বৃদ্ধি করা প্রয়োজন সেই বৃদ্ধিগুলি করে, বৃদ্ধির বিষয়বস্তুগুলো করে ওইগুলির দিকে তামরিন করাবেন। তৃতীয় ধাপে ওইগুলির মধ্যে আপনি বাক্যটা কী করবেন, পরিপূর্ণ করবেন। কথাটা বুঝাতে পেরেছি আপনাদেরকে? ফাহিমতুম? এটা কিন্তু কাহার মধ্যে আসেনি। থিমস ঠিক সেম। নাকের ইসলামের জুমলায় জরফিয়াতে যাবেন, দেখেন জরফের সাথে কি কি শব্দ ব্যবহার হয়। দেখেন লাম আছে, ফি আছে, আলা আছে, আন আছে, মিন আছে, আমাম, কুদ্দাম, তাহতু, ফাকু। এখানে মোটামুটি 10-12টা হয়ে যায়। আপনি প্রথমে একটা নাকেরা আনেন, মাদ্রাসাতুন, যার সামনে, এমন একটি মাদ্রাসা যার
সামনে, এমন একটি মাদ্রাসা যার পিছনে, এমন একটি মাদ্রাসা যার সামনে, এমন একটি মাদ্রাসা যার পাশে, এমন একটি মাদ্রাসা যার উপরে, এমন একটি মাদ্রাসা যার নিচে। একটা দিয়ে আপনি সবগুলো নিয়ে এসেছেন, তাই না? এবার আপনি হরফে জার দিয়ে আনেন এমন একজন ব্যক্তি, রজুলুন, বলেন, আবার বলেন, যার ছেলে, ওয়ালাদুহু, এমন একজন ব্যবসায়ী যার দোকান, তাজিরুন দুকানুহু, তাজিরুন, যা যা দিয়ে শুরু করছেন এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে। আপনি সবগুলি 10 থেকে 15টা যা আপনি প্রথম ধাপে করালেন, এই প্রথম ধাপের 10 থেকে 15টা মেসালের সাথে আপনি পরের অংশগুলি বৃদ্ধি করবেন। তা এই 10 থেকে 15টা মেসালকে পরবর্তীতে তৃতীয় ধাপে গিয়ে আপনি পূর্ণাঙ্গ রূপ দিবেন। যখন এইভাবে আপনি তামরিনটা করাবেন, তখন প্রত্যেকটা শিশু হোক, সে যতই গভীর হোক না কেন, আপনার তামরিনে বলতে হবে যে আমার এটা বুঝে আসছে। পরে ভুলে যেতে পারে তার মেধার দুর্বলতার কারণে। কথাটা বুঝতে পারছি? এই বিষয়টা কি আপনাদের তামরিনে এসেছে? এসেছে? আসে নাই? তাহলে এখন বুঝেন মুআল্লিম প্রশিক্ষণের জরুরত আছে না নাই? নাকি মুহিম্মুন জিদ্দান? মুহিম্মুন জিদ্দান। হ্যাঁ, হারাই যাব। বাস্তবে হুজুর, কত হাজার হাজার ছাত্র পড়ে গেল, কেউ তো আমার তামরিনটা নিয়ে যেতে পারলো না। বড় আফসোস আসছে। আজকে যদি আপনারা পারেন, আমি শেষ সাত্রে আজ থেকে দোয়া শুরু করব, আল্লাহ পাক যেন আপনাদের এই পুরা জামাতটাকে, আল্লাহ আমার যা ভিক্ষা দিয়েছে সবটা আপনাদেরকে দেখ, আরো কোটি গুণ বাড়ায় দেখ। এটা এফাদা দেওয়ার দিকটা আসছে। এমনও সাথী আছে দেখেছি যারা অনেক বড় বড় হাস্তিদের সোহবতে থেকেছে, বড় বড় হাস্তিদের সোহবতের সান্নিধ্যে থেকে আদব পড়েছে, কিন্তু ছাত্রদেরকে দেওয়ার বেলায় এটা আসে নাই। এটা আওয়ার সাই ফাইম তো, এটা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন। আমি জানি না কেন এই বছর আমাকে আল্লাহ পাক এইভাবে আপনাদেরকে মুআল্লিম হিসেবে গড়ে তোলার জন্য একটা বেকুলতা, একটা প্রেরণা, জজবা আমার ভিতরে আল্লাহ কেন দিয়েছেন এটা আমি জানি না। আল্লাহর কি হিকমত, হয়তো আল্লাহ পাকের এখানে হিকমত কোনো না কোনো অবশ্যই আছে। তো কথাটা বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে সাথে আরেকটা কথা আমি যুক্ত করে দিচ্ছি। আমি কিন্তু নাকের হিসেবে জুমলায় ফেলিয়া যখন তামরিন করি, কিংবা নাকের হিসেবে জুমলায় জরফিয়া, আমি কিন্তু তাবির দিয়ে তামরিন করানোর চেষ্টা করেছি। এটা কিন্তু অনেকের আসবে না। তাবির দিয়ে অনেকে তামরিন করাইতে পারে না, সেলা দেওয়া পারে না। এইটাও আপনাদেরকে আয়ত্ত করতে হবে। কারণ আপনি যদি ভালো ছাত্রকে তামরিন করে ভালো ছাত্রের মন জয় করতে চান, ভালো ছাত্রের খোরাক দিতে চান, তাহলে তাদেরকে আপনি এই জরাবা, জালাসা, আকালা, কিনা, ফাতাহা, সাবাহা এইগুলি দিয়ে তামরিন করলে তাদের পেট ভরবে না, তাদের মন জয় হবে না। তাদেরকে দিয়ে তামরিন করাতে হবে তাহবির দিয়া, সেলা দিয়া, সুন্দর সুন্দর উসলুব দিয়া। আরে জামিয়া রহমানিয়ার মতো মাদ্রাসা, ডালকানগরের মতো মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ছেলেরা যখন কোর্সে আসতো, যখন এই তাবির, সেলা আর এই কালে ভিত্তিক তামরিন পাইতো, তো এরা খুশিতে নাচতে থাকতো, খুশিতে নাচতে থাকতো। এরা মনে করতো যে আরে সব এলে মনে এখানে। কথাটা বুঝে আসছে বাবা? আর যদি তুমি জালাসা ফাতাহাতে তামরিন করাও, তাহলে কিন্তু এদের পেট ভরবে না। ফাহিম তো? মনে থাকবে কথাটা। হ্যাঁ, চেষ্টা করতে হবে ভালো ছাত্রের তামরিন, ভালো ছাত্রের খোরাক উপযোগী।